মামুনির জন্মদিনের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন ব্লগটি শুরু করি। মেয়ের বার্থডে, একটা মায়ের জন্য এটা একটা বিশেষ দিন। একটা বাচ্চা মেয়ে যতটা ফিল করে তার থেকে তার মা কিন্তু বেশি ফিল করে যে আজকে তার ছোট্ট মেয়েটা তার কাছে এসেছিল। এই জন্য এই দিনটা আমি যতটা স্পেশাল বানাতে পারি আমার মেয়ের জন্য সেটাই চিন্তা করছিলাম। সবসময় কি জন্মদিন বড় করে করতে হবে? এটা কিন্তু ঠিক না। আমরাই কিন্তু বাচ্চাকে খুব আনন্দ দিতে পারি। ছোট ছোট খুশিগুলো একটু দেখতেই হবে, আর কিচ্ছু লাগবে না। ওর জন্মদিনটা স্পেশাল করার জন্য ওর ঠাকুর চলে এসেছিল আজকে। আর ওর ঠাকুরকে দেখে তো অনেক খুশি হয়ে গেল। আর আমার মেয়েটা তার মামা বাড়ির সবাইকেও খুব মিস করছিল। আজকে সকাল সকাল উঠে কাজে লেগে গিয়েছিলাম। আজকে মামুনির ফেভারিট জিনিস তৈরি করব ভাবছিলাম, যেমন চিকেন ফ্রাই, পিৎজা আর ওর পছন্দের চকলেট কেক। এটাই আমার মাথায় ছিল আর কি। ছোট হিসেবে এটাই ওকে অনেক বড় আনন্দ দিবে মনে হয়। আর আজকে আমার মেয়েটা কিন্তু অনেক খুশি ছিল অন্যদিনের তুলনায়। অন্যদিন একটু জ্বালাতন করলো, আজকে কিন্তু কোনো জ্বালাতন করে নাই। তো আমার লক্ষ্মী বাচ্চা হয়েছিল। তো সারাদিন অনেক পরিশ্রম করে ঘরটাকে সাজিয়েছিলাম, কিন্তু কেক আনার সময় একটু আগে সব বেলুন টেলুন খুলে একদম পড়ে গেছে, কিন্তু খুবই খারাপ লাগছিল আর কি। ওই মুহূর্তে সাজানোর কোনো আর কি সময় ছিল না, কারণ ওর ঠাকুর চলে যাবে আবার বাড়িতে। যাই হোক, মেয়ের জন্য একটা সুন্দর জামা কিনছিলাম, ওটা সুন্দর করে এখন পরিয়ে রেডি করে দিব। বললাম না, সবসময় বড় করে করতে হয় না, ছোটর মধ্যেই কিন্তু অনেক সুন্দর করে জন্মদিন পালন করা যায়। সারাদিন সব কাজ করার পর আমার মেয়ের কেক কাটার আগ্রহ দেখে আমার তো একদম সব ক্লান্তি দূর হয়ে গেল। সারাদিনই চিন্তা করছিলাম যে ওর কেক কাটার কখন দেখবো। কেক নিয়ে ও একটা আর কি, ওর কেক খুবই পছন্দ আর কি। কেক কাটবে কখন এটাই বলছিল, মা কেক কাটবো। আর ওর কেক কাটার আনন্দটা আমার খুবই দেখতে ইচ্ছে করছিল। হোক, মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। আর আমার মেয়েটা যে কি বুঝি না, এতটুকু ওর বয়স হয়েছে 3 বছর। বছরের তুলনায় ঈশ্বর আশীর্বাদে সে সবকিছুই করতে পারে। তার জন্মদিন বলে কথা, সে এটাও বুঝতে পেরেছে যে তার আজকে জন্মদিন, সে কেক কাটবে। আমাদেরও আজকে দিনটা খুবই ভালো কাটছে ওকে দেখে আর কি, ওর খুশি দেখে। এটাই প্রার্থনা করি যেন আমার মেয়ে অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হয়। সারাদিন পরে আসলো সেই আনন্দ ঘন মুহূর্ত আমার কাছে, কারণ ওরে কখনই কেক কাটাটা দেখবো আর কখনো কেক খাবে। সত্যি কথা বলতে, কেক কাটার আনন্দ দেখার জন্য আমি সারাদিন বসেছিলাম। আমার মেয়ের দিনটা অনেক স্পেশাল ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বাই বাই।